অ্যাডিনিয়াম গাছ নিয়ে তো অনেক কিছু করলাম, এখনও করছি। আজকে আমি যেটা করব সেটা হচ্ছে যে অ্যাডিনিয়ামের টাওয়ার ডিজাইন। নিশ্চয়ই এটা থেকে বুঝতে পারছো। হ্যাঁ, এই যে এটা দেখো, এটা প্রথমে দেখো যেটা যে সয়েলটা এতে দেওয়া আছে সেটা হচ্ছে অ্যাডিনিয়ামের একদম প্রপার সয়েল। ভার্মি কম্পোজ, তারপর হাড় গুঁড়ো, কোকোপিট, তোমার বালি, মোটা কাঁকড় এবং তোমার যেটা কমার্শিয়াল থেকে পাওয়া যায় সিন্ডার। এই সিন্ডারও দেওয়া আছে এর মধ্যে, আর কিছু থার্মোকলের কুচি দেওয়া আছে, ছোটো ছোটো দানা। এখনও যাবে না, তখন দেখাতাম, খুব ছোটো ছোটো দানা। তো সেটা দিয়েই মাটির সয়েলটা তৈরি করা হয়েছে। দেখো এই যে এইটার মধ্যে আমি কিন্তু এই যে গাছটা, আমি দুটো গাছ আছে, একটা গাছ নেব। এই দুটো গাছের মধ্যে একটাকে আমি কিন্তু টাওয়ার ডিজাইনে ব্যবহার করব, আরেকটা থাকবে পরে ওটা ব্যবহার করব। তো দেখে নিচ্ছি। দেখো প্রথমে কী করছি, দেখো এটা হচ্ছে আমি একটা জলের বোতল ছিল, সেই বোতলটা কাটলাম, দুটো দিক কেটে দিলাম, নেড়ে কেটে পাইপ বানিয়ে নিলাম। এই মুহূর্তে আমার পাইপ নেই, তো এটাকেই পাইপ বানিয়ে নিলাম। এই পর্যন্ত আছে ফুল সয়েল, এই পর্যন্ত সয়েল ঢোকানো আছে, অর্থাৎ এইটাতে যে পরিমাণ খাবার আমি দেওয়া আছে সেটাতে এই গাছটার পক্ষে যথেষ্ট। কারণ এই গাছটার শিকড়টা কিন্তু এটাতে টাচ হবে, কারণ আমি তো ওকে মূল শিকড়টাকে টাচ করাবো শুধু, বাকিটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে শিকড়টা ডাইরেক্ট। দেখো এটাকে আমি এবার বসিয়ে দিচ্ছি। দেখো কীভাবে বসাচ্ছি, দেখো। হ্যাঁ, বসিয়ে নিলাম। ব্যাস, এটাকে ফুললি বসিয়ে নিলাম। অর্থাৎ ওই মাটির সঙ্গে, অর্থাৎ টবের যে মাটি সেই মাটির সঙ্গে ফুল টাচে থাকলো। এবার আমি এখানটায় মাটিটা ভরে দিই। এটাকেও ভরে দিলাম ফুল, একই মাটি একই সয়েল, অর্থাৎ একই সয়েল কিন্তু দুটোতেই। এইটাতে যা সয়েল আছে টবটাতে, এই যেটা পাইপ, অর্থাৎ পাইপ পড়েছি আমি যেটা বোতলের যে অংশটা, অর্থাৎ এই পাইপটা বোতল পাইপ বলি, হ্যাঁ, তো সেটাতে কিন্তু একই মাটি দেওয়া আছে, একই সয়েল। দেখছো সয়েলের রং দেখি বুঝতে পারছো যে একদম এক। এবার এটাকে কিন্তু আমি জাস্ট এটাকে একটু গর্ত করে নিচ্ছি, কারণ এখানে মূল শিকড়ের একটু টাচ করাবো, তো এটার জন্য একটু গর্ত করে নিচ্ছি। দেখো মাঝখানটা একটু গর্ত করে না, কারণ এখানে শিকড়ের কিছুটা অংশ আমি এখানে ঢুকিয়ে দেবো, এখানটায় ঢুকিয়ে দেবো। দেখো এবার কী করছি, দেখো দুটো আমার গাছ আছে, আমি একটা গাছ তুলব, একটা গাছ নেব এবং একটা গাছকে কিন্তু আমি ব্যবহার করব। দেখো খুব সহজ তোলা, হ্যাঁ ভীষণ সহজ। এটা উঠে যাচ্ছে, দেখো কত সহজে উঠে যাচ্ছে। মূল যে সয়েলটা, যে মূল যে শিকড়টা, সেটা কিন্তু আমার ছিঁড়লে হবে না, কারণ সেটাই আমার আসল কাজ, সেটাকে নেই। এর জন্য তলটা আমি হালকা করে দিলাম, উঠে যাচ্ছে সুন্দরভাবে। হ্যাঁ, উঠে গেল। দেখো দুটো গাছ একসঙ্গে উঠে চলে এলো। আমি কিন্তু একটা নেব, যেটা নিলাম সেটা এইটা নিলাম। এবার কি করব, এটা প্রধান কাজ হচ্ছে এটাকে পরিষ্কার করে সাইডের যে ছোটো শিকড়গুলো সেগুলোকে সবগুলোকে কেটে দেওয়া। আর এই যে রুটটা দেখছো, এই মূল শিকড়টা, এইটাকেই কিন্তু মাটিতে টাচ থাকবে, ব্যাস, বাকিটা কিন্তু ওপরে থাকবে। তো দেখো আমি কীভাবে করছি, দেখো বন্ধুরা। এবার আমি যে দেখো সমস্ত শিকড়গুলোকে কিন্তু বাদ দিয়ে দিলাম, সাইডে যে শিকড়গুলো ছিল সেই শিকড়গুলো আমি কিন্তু কেটে বাদ দিয়ে দিলাম। দেখো এই শিকড়গুলো সব ছিল, এই শিকড়গুলো আমি কিন্তু কেটে বাদ দিয়ে দিলাম, যার ফলে শুধুমাত্র যেটা ওর মূল শিকড়, একটা শিকড়কে আমি রাখলাম, কারণ ওটাই কিন্তু আমি চাইবো ওটাই টাওয়ারের রূপটা দেবে। আস্তে আস্তে আমি গাছটিকে এখানে পুশ করব। দেখো, হ্যাঁ, এরকমভাবে এখানটি বাঁধা আছে। দেখো এবার শিকড়টাকে আমি জাস্ট
এইখানে একটা গর্ত করে নিয়েছি, দেখো এখানটা একটা গর্ত করে নিয়েছি, এই যে গর্ত করে নিয়েছি একটা পাইপটা একটা গর্ত করে নিয়েছি। অর্থাৎ ওই গর্তটাতে আমি কিন্তু ওই শিমুল শিকড়টাকে ভুলিয়ে দেবো, জাস্ট টাচ করে দেবো একদম, অন্য কিচ্ছু আমি কিন্তু টাচ করাবো না। ব্যাস হয়ে গেল। এবার এখান থেকে একদম এরকমভাবে ওকে দিয়ে দিচ্ছি। এবার সয়েল দিয়ে দিচ্ছি, দেখো যেখানগুলো বাকি আছে সয়েল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই সয়েলটা দিচ্ছি কেন, গাছ টাইট হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে গাছ দাঁড়িয়ে গেছে, আর কোনো চিন্তা নেই, একদম সুন্দরভাবে দাঁড়িয়ে গেছে গাছ সোজা হয়ে একদম। একটু গর্ত রাখতে হবে, কারণ আমাকে জল দিতে হবে, জলটা একটু দেওয়ার মতো জায়গা রাখতে হবে। কিন্তু পুরোটাকেই দেখো কর্ডিক্সের যে কর্ডিক্সটা যেটা মোটা হয়ে গেছে, সেই কর্ডিক্সটাকে আমি কিন্তু ফুললি তুলে দিলাম, একদম উপরে তুলে দিলাম। কেবল রাখলাম একটি মাত্র মূল শিকড় যেটা, সেই শিকড়টাকে আমি কিন্তু নিচে রাখলাম, অর্থাৎ ওর মধ্যে ভরে দিলাম। দেখো এবার মাটিতে যেটা রয়েছে আমি দিয়েই দেখি, ক্ষতি কিছু নেই। এই সয়েলটা তো দারুণ সয়েল, মানে উপকারী করবে, কারণ এটা তো ওকে পাঠিয়ে রাখবে, এটা ওকে টাওয়ার হতে সুবিধা দেবে। দেখো হ্যাঁ, খুব সহজ পদ্ধতি, খুবই সহজ, একটু যত্ন দরকার, একটু অন্যান্য কিছু প্রাসঙ্গিক ইয়ে দরকার, যেমন বাঁশের একটা কোন মাথা নিতে হয়েছে আমাকে, মাছটাকে ফাটিয়ে ওগুলো প্রস্তুতির ব্যাপার আছে, তারপরে দড়ি নিতে হয়েছে, তারপর থার্মোকলের দরকার হবে, সেটা কীভাবে সেটা দেখাচ্ছি পরে আমি পরে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ দেখো এবার এটাকে সমান করে দিলাম মাটিটাকে। এবার এখানটা একটু জল দেবো, পরে জলটা দেবো, কারণ এখনই তো হয়নি আমার কাজটা। এবার আমি কিছু থার্মোকল দেবো, থার্মোকলের অংশটা আমি নেব, যাতে আমার ওটাকে ধরে রাখবে আর কি গাছটাকে। কীভাবে দেখো, থার্মোকল কাটা খুব সহজ। হ্যাঁ, ঘরেই থাকে, বিভিন্ন জিনিসপত্র আসে, তার মধ্যে থার্মোকল পাওয়া যায়, থার্মোকল কেনার কোনো দরকার হয় না। এবার এটা কী করবো, এটাকে জাস্ট এই জায়গাটায় আমি পুকুরকে এগিয়ে দিচ্ছি সাপোর্ট। কেন সাপোর্টটা দিচ্ছি না, এই সাপোর্টটা দিলে বাতাটা তো ভালোভাবে পোতা আছে, এইটা দেওয়ার ফলে কী হবে, ও সরে যেতে পারবে না, ডিসপ্লেসটা হবে না, ডিসপ্লেস হলেই কিন্তু টাওয়ার নেবে না, টাওয়ার হতে পারবে না, আর টাওয়ার হতে না পারলে মূল উদ্দেশ্যটা ব্যর্থ হয়ে যাবে। অতএব আমাকে আমার যে উদ্দেশ্য সেটাকে কিন্তু সফল করতে হবে। এদিকে একটা দিয়ে দিচ্ছি ক্যাটিস, এটাকে থার্মোকল এমনই জিনিস, ও মানে ভাঙবে না, বা ও নিজের জায়গাতে একই রকমভাবে থাকবে। এদিকে দেখো, হ্যাঁ সুন্দরভাবে দাঁড়িয়ে গেল, সুন্দরভাবে। হ্যাঁ একদম সুন্দর লোকেশনে ক্রিয়েট করছে, সরবে না, সরতে দিলে হবে না। ব্যাস বুঝতে পারছো, যে আমি একদম মিডল পয়েন্ট ওকে কিন্তু নিয়ে এলাম, আর গাছটাকে যাতে সরে যেতে না পারে, হ্যাঁ সেই জন্য এইটাও যাতে সরে যেতে না পারে, সেই জন্য আমি আর একটা প্রোটেকশন দিয়ে দেবো। আর এটা কী প্রোটেকশন দেবো দেখো, সেটা দেখাচ্ছি আমি পরে, কী প্রোটেকশন দিচ্ছি সেটা দেখাচ্ছি। এবার আমি যেটা করছি দেখো, এই যে এটা হচ্ছে নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না, সেলো টেপ। তো সেলো টেপটাকে আমি কী করছি দেখো, পুরোটাকে একদম ছাঁটিয়ে দিচ্ছি এর মধ্যে। কেন না, সেলো টেপটা দিচ্ছি তাহলে থার্মোকলটাও সরবে না, বাতাটা সরবে না, আর গাছটা সরবে না, ফলে সবগুলো একই রকমভাবে ও কিন্তু ধরে রাখবে একেবারে, ও আর নড়ার কোনো ব্যাপার নেই। দেখো নড়তে পারবে না, একদম
একেবারে ও ধরে নিচ্ছে, হ্যাঁ ও ধরে নিচ্ছে দেখো, একদম করার উপায় নেই, নাট নরঞ্চরণ হয়ে যাচ্ছে আর কি, নাট নরঞ্চরণ। হ্যাঁ দেখো, হ্যাঁ ব্যাস। এবার আমি এখানটা থেকে কেটে দিই, তাহলে হবে কি আর নড়তেও পারবে না, সরতেও পারবে না, কিচ্ছু হবে না। ও কিন্তু যে জায়গায় আমি রাখতে চাইলাম সেই জায়গাতেই থেকে যাবে। অর্থাৎ এইভাবে আমরা কিন্তু মানে টাওয়ার ডিজাইনটা করতে পারি। এবার কী করবো, এবার একটু জল দিয়ে দেবো। জলটা কীভাবে দিচ্ছি না, জলটাকে দেবো একবার প্রথমে উপর দিকে একটু জল দিয়েছি আমাকে, ব্যাস। কারণ ও তো জল পাবে, এখান থেকে জলটা টানবে, এই জল থেকেই জলটা কিন্তু টানবে। হ্যাঁ, আর তো জল দেবো না, পুরোপুরি ছায়ার মধ্যে 15 দিন রেখে দেবো। ছায়ার মধ্যে 15 দিন রাখার পর আমি ওকে কিন্তু সেমি সেট অর্থাৎ গাছের নিচে রেখে দেবো। গাছের নিচে রেখে দেওয়ার ফলে কী হবে না, গাছের নিচে রেখে দেওয়ার ফল ও আস্তে আস্তে অ্যাডজাস্ট করবে। অ্যাডজাস্ট করতে করতে ও কিন্তু ফুললি যে অবস্থাটা, অর্থাৎ ওর যে স্থিতাবস্থা, অর্থাৎ আস্তে আস্তে দেখা যাবে যে গাছটা আবার পাতা মেলছে, হ্যাঁ গাছটা নতুনভাবে গজে উঠছে। অর্থাৎ জানতে হবে যে ওর শিকড়টা, ওর যে মূল শিকড়, টাওয়ারের যে শিকড়টা, একটা মতো সিঙ্গেল টাওয়ার শিকড়, সেটা কিন্তু অলরেডি ও সার টানছে। ওর মধ্যে যে মানে ভার্মি কম্পোজ বা হাড়গুঁড়ো, শিংকুচি যেগুলো দেওয়া আছে, খোল, নিম খোল, হ্যাঁ এই পটাশ, এই যে খাবারগুলো, সেই খাবারগুলো টানতেও শুরু করেছে। আর আস্তে আস্তে শিকড়টাও কিন্তু নিচের দিকে যাবে। আবার নিচের দিকে যখন যাবে তখন আমি আবার যখন দেখব যে অনেকটা লম্বা হয়ে গেছে, বুঝতে পারবো, হ্যাঁ তখন আবার মাস 3 পর ওকে আবার একটু যতটা আজকে তুললাম ঠিক এতটা 1 ইঞ্চির মতো তুলে দেবো, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি দেখবো যতটা তুললে হয় ঠিক ততটাই আমি তুলে দেবো। এইভাবেই কিন্তু আমরা টাওয়ার ডিজাইন করতে পারি অ্যাডিনিয়ামে সুন্দরভাবে, সহজে। কী লেগেছে দেখো, কিচ্ছু না, একটা টব, একটা বোতল, বাড়িতে ফেলে দেওয়া বোতল, পাইপ কিনতেই পারো। আমার এই মুহূর্তে পাইপ ছিল না, তাই হ্যাঁ সেই পাইপ হলে খুব ভালো হতো। যাই হোক, এটাতেই পাইপের ভালো কাজ করবে। আর কি না, যে উপাদানগুলো গাছের জন্য লাগে অ্যাডিনিয়ামের জন্য, সেইগুলো লাগবে। আর 2টো বাঁশের বাটা, এটা সহজেই পাওয়া যায়। হ্যাঁ, আর যেটা হচ্ছে থার্মোকল, এটাকে ফেলে দেওয়া থার্মোকল, এটা ফেলে দেওয়া থার্মোকল, এটাতে কেটে কেটে লাগাচ্ছে। তাহলে ফেলে দেওয়া জিনিসকে আমি কিন্তু তৈরি করছি নিয়ে। আর যেটা কিনতে হবে, এটা একটা কিনে নিলে বহুদিন যাবে, এই যে অনেক দিন যাবে। আরও একটা কাপড়ের আছে, একটা কাগজের আছে, এই টেপগুলো। তো এগুলো খুলি হয়ে গেল। আবার কি, আর একটা ছুরি দরকার, একটা ব্লেড দরকার, একটা কলনি দরকার, আবার কি, সহজেই ইচ্ছা থাকলে করা যায়। ধন্যবাদ বন্ধুরা, তোমরা ভিডিওটা এখন দেখলে। যারা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা নতুন আছো, সেই নতুন বন্ধুদের উদ্দেশ্যে আমার আবেদন যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আরও উদ্দীপ্ত করো, আরও উৎসাহিত করো। অনেক ধন্যবাদ, ভালো থেকো, বিষ্ণু।